হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের বলবো 10টা ফুড যেগুলো তোমরা ঠান্ডার দিনে তোমাদের বাজিজকে খাওয়াতে পারবে, যেগুলোর রেজাল্ট অনেকটাই ভালো হবে তোমাদের বার্ডস এর জন্য, এবং ওর সাথে সাথে বার্ডস গুলো স্বাস্থ্য ভালো থাকবে ও ব্রিডিংও ভালো হবে, আর তার সাথে সাথে ঠান্ডাও লাগবে না। তো বন্ধুরা, আমাদের লিস্টে নাম্বার 1 হলো তুলসী পাতা। তোমরা দেখেছো কোনো মানুষের যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু এই তুলসী পাতা ও মধু খায়, তেমনি তুলসী পাতা বাজিসের শরীরকে গরম রাখতে সাহায্য করে। তো তোমরাও যদি তোমাদের বাজিসদের এটা দিতে পারো তাহলে দেখবে ওদের ঠান্ডা লাগাটা একদম কমে যাবে। নাম্বার 2 হলো রসুন পাতা। তোমরা যদি তোমাদের বাজিসদের এই রসুন পাতা দাও তাহলে ওদের ব্রিডিংটাও অনেক ভালো হবে, কিন্তু এই যে রসুন পাতা সেটা তোমরা খুবই সহজে সব জায়গায় পাবে বলে মনে হয় না। আমাদের এখানেও এটা আমি কখনো পাইনি। তো ওটার বিকল্পে তোমরা মেথি পাতা দিতে পারো, এটা ইজিলি সব জায়গাতেই পেয়ে যাবে। আর যদি তাও না দিতে পারো তাহলে বন্ধুরা, তোমাদের বাড়িতে তো রসুন সবসময় আনা থাকে। তোমরা দেখেছো কিছুদিন যদি রসুনটা বাড়িতে এনে রাখা হয় তার থেকে গাছ বেরোতে শুরু করে দেয়। তো তোমরা সেটাকে মাটিতে বসিয়ে দিয়ে তার থেকে পাতা সংগ্রহ করতে পারবে ইজিলি। নাম্বার 3-এ যেটা আছে সেটা হলো সিদ্ধ করা গম। তার মানে তোমরা গমগুলোকে প্রথমে সিদ্ধ করে নেবে, তারপর সেটাকে ডাইরেক্ট তোমরা বাজিসদের দিতে পারবে। এখানে বলে রাখি, এই যে ফুড লিস্টটা আমি বলছি এই খাবারগুলো তোমরা প্রতিদিন একসাথে দেবে না, প্রতিদিন যে কোনো একটা একটা করে ফুড দেবে এদের মধ্যে। যেমন ধরো আজ গম সিদ্ধ দিলে তো কাল তুলসী দেবে, আর যে মিলেটের দানা যেটা বাজিসের মেন ফুড সেটা সবসময় দিয়ে রাখবে। আর এই যে খাবার যেগুলো আমি বললাম সেগুলোকে প্রতিদিন একটু একটু করে দেবে। এরপর নাম্বার 5-এ আছে আমাদের সিদ্ধ ভুট্টা। এটা যদি তোমরা টাটকা পাও তাহলে ডাইরেক্ট দিয়ে দেবে, আর যদি এটা টাটকা না পাও তাহলে ভুট্টাগুলোকে সিদ্ধ করে নেবে। এর মধ্যে অনেক কার্বোহাইড্রেট থাকে আর ঠান্ডার সময় এটা তোমার পাখির জন্য অনেকটাই ভালো হবে। এবার দেখে নি নাম্বার 6-এ কি আছে। তো বন্ধুরা, নাম্বার 6 হলো পালং পাতা। পালং পাতার মধ্যে অনেকটা পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক থাকে। তো চেষ্টা করবে সপ্তাহে একবার এটা দিতে। তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের বাড়িতে অবশ্যই বার্ড আছে কিংবা নিতে চলেছো, তাদের বলে রাখি পেট বার্ডের ব্যাপারে সমস্ত রকম তথ্য আমার চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য তোমাদের বেশি কিছু না, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাতে আমি সবসময় তোমাদের সাথে থাকতে পারি। আর হ্যাঁ, এই ভিডিওটাকে লাইক করতে একদমই ভুলো না। তো এবারে কথা বলি নাম্বার 7। নাম্বার 7-এ আছে বয়েলড এগ এবং ব্রেড। তো বন্ধুরা, এটা দেওয়ার নিয়মটা একটু আলাদা। প্রথমে ডিমটাকে বয়েল করে নেবে, বয়েল করবার পর ব্রেড আর ডিমটাকে একসাথে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। ম্যাশ করে নিয়ে সিম্পলি তোমরা ডাইরেক্ট খেতে দিতে পারো। এরপর আমাদের নেক্সট ফুড হলো বয়েলড ছোলা। জি হ্যাঁ বন্ধুরা, ছোলাতে অনেকটা পরিমাণ প্রোটিন থাকে যেটা তোমাদের পাখির জন্য অনেকটাই ফায়দামান। এবারে বন্ধুরা নাম্বার 9। নাম্বার 9টা অনেকটাই ইম্পর্টেন্ট তোমাদের পাখির জন্য। নাম্বার 9 হলো রুটি। হ্যাঁ বন্ধুরা, ভেজানো রুটি যদি তোমরা সপ্তাহে 1 থেকে 2 দিন দাও তাহলে বিশেষ করে বাজিসের বেবিদের জন্য অনেকটাই উপকারী। ভেজানো রুটিতে হজম হতে সাহায্য করে এবং এতে তোমাদের পাখির হেলথটাও অনেকটাও ভালো থাকবে। এবার বন্ধুরা নাম্বার 10-এ একটা মোস্ট ইম্পর্টেন্ট ফুড হলো বয়েলড রাইস। জি হ্যাঁ বন্ধুরা, বয়েলড রাইস মানে ভাত। তোমরা কিন্তু তোমাদের বাজিসদেরকে ভাতও দিতে পারো। তো বন্ধুরা, তোমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ওদের ওটা যেন বেশি পরিমাণ না হয়ে যায়, কারণ সপ্তাহে একদিনই ঠিক আছে, না হলে কিন্তু ওদের চর্বি হয়ে যেতে পারে। আর চর্বি হয়ে গেলে তারা ওদের কিন্তু ব্রিডিং এ পরে অনেকটা সমস্যা হতে পারে। বাই বাই বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিও নিয়ে কোনো ডাউট থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে।